বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর 158 পৃষ্ঠার উপপাদ্য 20। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো, এই হলো বৃত্ত, এই হলো কেন্দ্র। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি উপচাপের উপর দণ্ডায়মান বিওসি একটি এবং বিএসি একটি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কথার অর্থ হলো, এই কোণটা যে 60 ডিগ্রি হয়, এই কোণটা হবে 120 ডিগ্রি। এই কোণটা যে 30 ডিগ্রি হয়, এই কোণটা হবে 60 ডিগ্রি। মানে এটার চাইতে এটা দ্বিগুণ বড় আছে। এটা আমার প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু কোণ বিএসি। আচ্ছা, এই কোণটা তো বড়, এই কোণটা হলো ছোট। আমি যেহেতু সমান দিছি, সেই কারণে যে কোণটা ছোট, এটার চাইতে এটা যত গুণ ছোট, তার সাথে তত দিয়ে গুণ দিলে তারা পরস্পর কি হবে? সমান হবে। ধরো বিওসি 60 ডিগ্রি আর বিএসি হলো এই প্রশ্ন মতে 30 ডিগ্রি। আদৌ কি তারা সমান? না, বিকজ সে ছোট, তার থেকে সে কত গুণ ছোট? 2 গুণ ছোট। যেহেতু আমি সমান লিখছি, সেহেতু এই কোণটা যত বা 30-60 যত গুণ ছোট, তার সাথে তত দিয়ে গুণ দিলে তারা কি হবে? পরস্পর সমান হবে। 60 সমান সমান 30 গুণ 2। এটা সেম বিওসি, আমি 2 বাদ দিলাম। বিওসি এই কোণটা সমান সমান বিএসি লেখলাম এই কোণটা। তাহলে এই কোণটা বড়, এই কোণটা ছোট, তাহলে আমি দিলাম কি? সমান সমান। তাহলে এই কোণটা অপেক্ষা কত গুণ বড়? 2 গুণ বড়। যেহেতু সে ছোট, সে তার থেকে কত গুণ ছোট? 2 গুণ ছোট। তাহলে 2 দিয়ে গুণ দিলে তারা কি পরস্পর সমান হবে। এটি আমার প্রুফ করতে হবে আজকে যে বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ বিএসি। এ কথাটাই বলা আছে, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি উপচাপের উপর দণ্ডায়মান বিওসি একটি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি একটি। প্রমাণ করতে হবে যে বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ বিএসি। অঙ্কন প্রমাণের জন্য কি কিছু অঙ্কন প্রয়োজন। অঙ্কন, এসি কোনো কেন্দ্রগামী রেখা নয়। কেন্দ্র দিয়ে যায় এমন একটি রেখা এডি নেই। আমি নাম দিলাম কি? এডি। কেন্দ্র দিয়ে যায় এমন একটি রেখা এডি নেই। এডি নেই, এটি হলো ও কেন্দ্র। ও এদিকে দিতে পারো, এদিকে দিতে পারো, সমস্যা নেই। এই উপপাদ্য দ্বারা প্রমাণ করার জন্য আমার 2টা বিষয় ফলো করতে হবে। দেখো, আমি একটু আলাদা করি বিষয়টা। এটা যদি আমি এ দেই, এটাকে যদি আমি বি দেই, আর এটা যদি আমি ও দেই, তাহলে এ ও বি একটি ত্রিভুজ। এ ও বি একটি ত্রিভুজ। আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত দুটি কোণ এর সমষ্টির সমান। তাহলে আমি এ বি ও এর এ ও রেখাকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে অনেকটা এ ত্রিভুজের মতো হয়েছে না? ওই দেওয়া আছে এ বি ও এর এ ও বাহুকে ডি পর্যন্ত যদি আমি বর্ধিত করি, তাহলে কি এই চিত্রটা হয়েছে না? এখানে এই চিত্রটা হয়েছে। হ্যাঁ, এই চিত্রটা একটু দেখতে যদি এরকমটা হয়, তাহলে এরকমটা করো। দেখো, এরকম। এখন মিলছে এটার সাথে হুবহু? গুড। তো আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ। কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টির সমান। এই কোণের বিপরীত কোণ এটা, এই কোণের বিপরীত কোণ এটাও, দুইটা কোণের সমষ্টির সমান। অর্থাৎ কোণ বিওডি বিএও যোগ কোণ এবিও।
তাহলে আমরা জানি কোন ত্রিভুজ এর বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুটি কোণের সমষ্টির সমান। তাহলে বি ও ডি এ কোণের মান কত? এ কোণটার মান হলো এ কোণ আর এ কোণের যোগফল এর সমান। তাহলে এ কোণ বললে আমরা করব বি এ ও, আর এ কোণ বললে আমরা বলবো এ বি ও। আচ্ছা, এটা আমরা একটা পরিমিতির মাধ্যমে একটা দেখো সূত্র বুঝে আসে আসলে কথাটা কতটুকু সত্য। এ বি সি ভাব একটা সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান। তাহলে এ কোণটা 60 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, এ কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি বি সি বাহুকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না? জি স্যার। এই কোণটা কি? এ বি সি ত্রিভুজ এর বহিস্থ কোণ। সূত্রে আসলো কি কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুটি কোণ এর সমষ্টির সমান। তাহলে এ বি ডি কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু বি এ সি যোগ এ বি সি। তাহলে বি এ সি এ কোণের মান কত? 60। আর এ বি সি এ কোণের মান কত? 60। 60 আর 60 যোগ করলে কত? 120। তাহলে এ সি ডি এ কোণের মান কত? 120। আমি যদি এখানে বি সি ডি একটা সরল কোণ ভাবি, একটি সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এর থেকে আমার এ কোণটা জানা ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। 180 থেকে 60 বাদ দিলে থাকে কত? 120। তাহলে বাইরে হলো এ সি ডি এর মান যে 120। তাহলে আমরা জানলাম কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুটি কোণের সমষ্টি সমান। তুমি ভাইবো না যে সমবাহু ত্রিভুজ হয়েছে দিকে এটা প্রুভ হয়েছে না, ত্রিভুজ হইতো না। দেখো আমরা আরেকটা বিষয় দেখি। ধরো এটা হলো এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজে এ কোণটা হলো 50 ডিগ্রি, এ কোণটা হলো কথার কথা 45 ডিগ্রি, এ কোণটা কত ডিগ্রি হবে? তাহলে এট ফার্স্ট আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে তাহলে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এ এর মান কত? 50। কোণ বি এর মান জানি না, কোণ বি আর কোণ সি এর মান কত? 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180। 50 আর 45 যোগ করলে কত হয়? 95 ডিগ্রি যোগ কোণ 20 বি ইজ ইকুয়াল টু 180। কোণ বি এর সাথে এটা যোগাকার, ওই পাশে গেলে বিয়োগাকার। কোণ বি ইজ ইকুয়াল টু 180 বিয়োগ হলো 95। সুতরাং কোণ বি ইজ ইকুয়াল কত ডিগ্রি? 85 ডিগ্রি। 85 ডিগ্রিতে এ কোণটা কত ডিগ্রি? 85 ডিগ্রি। আমি এবার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করার কারণে এখানে একটা কি কোণ তৈরি হয়েছে? বহিস্থ কোণ তৈরি হয়েছে। তাহলে আমার বিষয় হলো কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুটি কোণ এর সমষ্টির সমান। অর্থাৎ কোণ এ আর কোণ বি এ দুইয়ের কোণের যোগফলের সমান হলো এ কোণটা। তাহলে 85 আর 50 যোগ করলে কত হয়? মানে কোণ এ যোগ কোণ বি, এই কথার অর্থ হলো এই বহিস্থ কোণ, তাই না? তাহলে কোণ এ সি ডি এর মান কত? কোণ এ যোগ কোণ বি। কোণ এর মান কত? 50 আর কোণ বি এর মান কত? 85 ডিগ্রি। তাহলে কত হয় যোগ করলে? 135। আদৌ কি এটা 35? এখন যদি আমি বি সি ডি একটি সরল কোণ ভাবি, এই কোণটাকে আমি একটা সরল কোণ ভাবি, একটা সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে আমি এই কোণটা জানি 45 ডিগ্রি। যদি আমি 45 ডিগ্রি বাদ দিই তাহলে কত? 5 হাতে 10 হবো, 5 হলে হাতের আছে 1, 1 এর 5, 5 আছে 4, 5, 6, 7, 8, 3, হাতের নাই 1, 135 ডিগ্রি হলো। তাহলে কনফার্ম যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুটি কোণের সমষ্টির সমান। আচ্ছা, তাহলে সব বাদ। তাহলে আমরা পেলাম বিওডি ইজ ইকুয়াল টু কোণ বিএও যোগ কোণ এবিও। এবার আরেকটা বিষয় হলো কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দুইটি পরস্পর সমান, অথবা কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান হলে তার বিপরীত বাহু দুটি পরস্পর সমান। একটা আরেকটা বিপরীত উপপাদ্য। এবার দেখো এটা একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। এর এবি ইজ ইকুয়াল টু এসি, এবি যত বড় এসি তত বড়। আমরা জানি কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে
তার বিপরীত কোণ দুটি পরস্পর সমান। তাহলে এ বি বাহুর বিপরীত কোণকে সি, আর এ সি বাহুর বিপরীত কোণকে বি। যদি এ ত্রিভুজের এ বাহু আর এ বাহু সমান হয়, এ বাহু আর এ বাহু যদি সমান হয়, প্রমাণ করতে হবে যে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। আদৌ কি কতটুকু সত্য আসলে আমরা প্রমাণ দেখে আসি। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এ বি ইজ ইকুয়াল টু এসি। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এসি বি। কথার অর্থ হলো যদি এ বি ইজ ইকুয়াল টু এসি হয়, প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এসি বি। তাই তো কথাটা? আসো বিশেষ নির্বাচন মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এ বি ইজ ইকুয়াল টু এসি। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এসি বি। আমরা জানি যে কোন উপপাদ্য প্রমাণ করতে গেলে কিছু অঙ্কন প্রয়োজন। আজকের এই চিত্র প্রমাণের জন্য আমরা যে অঙ্কনটা করব সে কথাটা হলো ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক, এ কোণটার সমদ্বিখণ্ডক এডি নেই। ক্লিয়ার কথাটা? নেওয়াতে এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না? এ ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ABD। ABD। ও আর এ ত্রিভুজের নাম হলো ACD। ACD এ। এবার আমরা দুইটা ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করব, এ দুইটা কোণ ব্যতীত। এই দুইটা ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করতে গেলে আমাদের তিনটা উপাত্ত একরকম হতে হবে। দুইটা ত্রিভুজের তিনটা উপাত্ত কি হতে হবে? কিন্তু তিনটা উপাত্তের মধ্যে আবার ধারা আছে, কি কি উপাত্তগুলো এক হতে হবে। যদি আমরা দুইটা ত্রিভুজ তিনটা কোণ যদি সেম হয় তাহলে কিন্তু সর্বসম হবে না। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এ কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটাও 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটারও তিনটা কোণ পরস্পর যা, এটারও তিনটা কোণ পরস্পর তা, তাহলে এ কোণের সমান, এ কোণের সমান, এ কোণের সমান। আর দুইটা ত্রিভুজ সর্বসম না। তাহলে দুইটা ত্রিভুজের তিনটা উপপাদ্য যদি সেম সেম হয়, যে কোনো তিনটা হলেই হবে না, হতে হবে কি বাহু বাহু বাহু, বাহু বাহু কোণ, কোণ কোণ বাহু। আসো আমরা দুইটা ত্রিভুজের মধ্যে প্রথমেই আমরা বলি ত্রিভুজ এ বি ডি, এ বি বাহু যত বড় এ ত্রিভুজে এসি বাহু ঠিক কেন? উদ্দীপকই বলেছিল যে কি বলা ছিল, দুটি ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দুটি পরস্পর সমান। সমান। উদ্দীপকে যেহেতু বলা ছিল সেহেতু আমি বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু এসি। এটা হলো দেওয়া আছে বা কল্পনা। আবার এই ত্রিভুজের মধ্যে কোণ বি এ ডি যত বড়, এ ত্রিভুজে কোণ সি এ ডি ঠিক তত বড়। এটা হলো আমার অঙ্কন অনুসারে, আমি আঁকছি না, আমি বলছি না। অঙ্কনে ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক, তাহলে এ কোণটাকে তুমি সমদ্বিখণ্ডিত করে দিলে এ কোণ যত বড় এ কোণ তত বড়। এবার আমরা যে কথাটা বলবো এটা বলবো এডি ইজ ইকুয়াল টু এ ত্রিভুজে এডি যত বড় ওই ত্রিভুজে এডি তত বড় সাধারণ বাহু। তাহলে এবার বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসিডি। দুইটা ত্রিভুজ কি হলো? সর্বসম। আর যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমি বলতে পারি এ কোণ ইজ ইকুয়াল টু, এখন এই যে সাধারণ যে এখানে এই ত্রিভুজটা বাস হয়ে যাবে, ত্রিভুজটা এইভাবে আমি বাস করে ফেলি, তাহলে এ কোণটা এসে এ কোণটা অ্যাড হবে, এ কোণটা এসে এ কোণটা অ্যাড হবে, আর এ কোণটা এসে এ কোণটা অ্যাড হবে, তাহলে সে আর সে পরস্পর সমান হবে। সুতরাং কোণ এ বি ডি ইজ ইকুয়াল টু কোণ এসিডি। অর্থাৎ এ বি ডি বললে যদি এ কোণটা 60 ডিগ্রিও যদি হয়, কথা এ বি সি বললে কি এ কোণের কোনো মানের পরিবর্তন হবে? তাহলে এ কারণে আমি একটু বর্ধিত করলাম, তাহলে এ বি ডি বলা যে কথা এ বি সি বলা একই কথা। তাহলে এ বি সি ইজ ইকুয়াল টু এ সি ডি বলা যে কথা এ সি বি বলা একই কথা, এ সি বি প্রমাণিত। তাহলে আমরা পেলাম যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তার বিপরীত কোণ দুটি পরস্পর সমান। সমান। আজকে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে দুইটা বিষয় প্রয়োজন। কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুইটি কোণের সমষ্টির সমান। একটা উপপাদ্যের প্রয়োজন। আরেকটা উপপাদ্যের প্রয়োজন হলো কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দুটি পরস্পর সমান। এই দুইটা উপপাদ্যের মাধ্যমে আমরা আজকে ত্রিভুজের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করব ইনশাআল্লাহ।
তা আসো এবার আমরা মূল অঙ্কতে যাই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি উপচাপের উপর দণ্ডায়মান বিওসি একটি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি একটি কোণ। বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ বিএসি। এবার আসো আমি লিখব ত্রিভুজ এবিও এর একটি বহিস্থ কোণ কোণ বিওডি বিওডি এটাতে দাঁড়াইলাম। এবার আমি বিওডির একটা মান আছে, সুতরাং কোণ ইজ ইকুয়াল টু কোণ বিএও যোগ এবিও। কেন? আমরা একটু আগে পড়ছিলাম কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুটি কোণ এর সমষ্টির সমান। তাহলে বিওডি এ কোণটা কেডা? এ কোণটা হলো কোণ বিএও, এ কোণটা যোগ এবিও এ কোণটা, এ কোণটার আর এ কোণটার যোগফলের সমান। এখানে তুমি যথার্থ তুমি লিখে ফেলবা যে আমি লিখছি কি ত্রিভুজ এবিও এর একটি বহিস্থ কোণ বিওডি, সুতরাং কোণ বিওডি ইজ ইকুয়াল টু কোণ বিএও যোগ কোণ এবিও। যথার্থ কি লিখবা? কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুই কোণের তার অন্তঃস্থ বিপরীত দুটি কোণ এর সমষ্টির সমান। এটা হলো ধাপ 1। আসো ধাপ 2। এখানে আয়সা লিখবা ত্রিভুজ এ বি ও এ ও এ ইজ ইকুয়াল টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। এ ত্রিভুজের মধ্যে এ বি ও এ ত্রিভুজের মধ্যে ও এ যত বড় ও বি ও ঠিক তত বড়, তাই না কথাটা? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি লিখতাম পারি সুতরাং কোণ যদি এ বাহু আর এ বাহু সমান হয় তাহলে এ কোণ যত বড় এ কোণ ঠিক তত বড়। তাহলে এ বি এ ও কোণ বিএও ইজ ইকুয়াল টু কোণ এবিও। এখানে লিখবো কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দুটি পরস্পর সমান সমান। গেল ধাপ 2। এবার আসো এই জায়গাতে যাই ধাপ 3। ধাপ 3 এ আইসা আমি ঠিক এই কথাটাই লিখবো। আমি লিখবো কোণ বিওডি ইজ ইকুয়াল টু কোণ এন বিএও ছিল না, এই কথাটা আমি লিখবো বিএও যোগ আবার আসলে কি এ বি ও। আসলে এ বি ও বলা যে কথা বিএও বলা কি এক কথা না? আমরা বলতে পড়েছি না বিএও যত বড় বিএও যত বড় এ বি ও ঠিক তত বড়। তাহলে আমি এই পদে বিএও আমার আজকে কিন্তু এই গোলটাতে এইটা আর এটার সাথে প্রুফ। তাহলে এ কোণ আর এ কোণের মধ্যে কি এ কোণের কোনো ব্যবহার আছে? জি না। যেহেতু এ কোণের ব্যবহার নাই আমি এ কোণটা তুলে ফেলবো। তুলে ফেলে তার সমপরিমাণ মান বসাতে হবে। তাহলে এ বি ও এর সমপরিমাণ মান কে বিএও। তাহলে আমি এ বি ও এর বদলে তার সমপরিমাণ মান বসাবো কি বিএও। সুতরাং দেবো না সুতরাং হ্যাঁ। এবার দেখো বিওডি ইজ ইকুয়াল টু বিএও আর ছিল এবিও, আর এবিও এর বদলে আমি লিখছি বিএও সমান সমান 2 ইনটু কোণ বিএও। সমীকরণ নাম্বার 1। এই ত্রিভুজে আমি এবার পেলাম বিওডি যত বড় এই জায়গাটা যত বড়, এই জায়গাটা কত বড়? এই জায়গাটা হলো বিএও, এ কোণটা ঠিক 2 গুণ বড়, 2 গুণের সমান। কার সমান? এ কোণটার 2 গুণের সমান। তাহলে বিওডি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ বিএও। এই ত্রিভুজে এটা যেভাবে এটা সমীকরণ হলো বিওডি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ বিএও হলো এটা যেভাবে, অনুরূপ ভাবে আমরা এওসি ত্রিভুজও বলতে পারি সিওডি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ সিএও। ধাপ 3 আসে লিখবো অনুরূপ ভাবে
ভাবে আমরা অনুরূপ ভাবে কি লিখতে পারি বা একই ভাবে ত্রিভুজ এ ও সি এ ত্রিভুজ A O C A সি এ কোণ সিওডি টু ইন্টু কোণ সি এ ও সি এ ও সমীকরণ নাম্বার কি 2। এবার আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং যোগ 2 নং 1 নং এর পাশে আছে কি ইজ ইকুয়াল টু ইন্টু কোণ বি এ ও আর এর পাশে আছে কি টু ইন্টু কোণ সি এ O ও তাহলে এ পাঁচটা যোগ করলে কি হয় বিওডি যোগ সিওডি আর ওই পাশে হলো টু ইন্টু কোণ বি এ ও যোগ কোণ সি এ ও মজার বিষয় হলো দেখো বিওডি এই জায়গাটা যোগ সিওডি এই জায়গাটা যোগ করলে আমি বি ও সি লিখতে পারি না বি ও সি C এখানে আছে দুই কমন গেলে থাকে কি এটা বি এ ও যোগ সি এ ও বি ও সি 2 গুণ এবার দেখো বি ও এ বি এ ও এই জায়গাটা আর সি এ ও এই জায়গাটা যোগ করলে কি বি এ সি লেখা যায় जी सर বি S C এ সি সুতরাং কোণ বি ও সি ইজ ইকুয়াল টু ইনটু কোণ বি এ সি প্রমাণিত আমরা কি সবাই বুঝছি जी सर আমি আবার দেখো একেবারে পড়াই যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি উপচাপের উপর দণ্ডায়মান বিওসি একটি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি একটি বিধ্বস্ত কোণ প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু কোণ বিএসি এবার অঙ্কন এসি কোনো কেন্দ্রগামী রেখা নয় কেন্দ্র দিয়ে যায় এমনটি রেখা এডি নেই প্রমাণ ত্রিভুজ এ ও বি এর একটি বহিস্থ কোণ বি ও ডি সুতরাং কোণ বি ও ডি ইজ ইকুয়াল টু কোণ এ বি ও যোগ বি এ ও কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুইটি কোণের সমষ্টির সমান এবার আমরা লিখছি কি বি ও ডি ইজ ইকুয়াল টু বি এ ও যোগ এ বি ও এরপরে আমরা আসলে লিখছি ত্রিভুজ এ বি ও এ বি ইজ ও এ ইজ ইকুয়াল টু ও বি একই বৃত্তের সুতরাং কোণ বি এ ও যত বড় এ বি ও ঠিক তত বড় এর আগের সমীকরণ যে লিখছিলাম বি ও ডি ইজ ইকুয়াল টু এ বি ও যোগ বি এ ও এর মধ্যে এ বি ও উঠিয়ে ফেলে আমি লিখবো বি ও ডি ইজ ইকুয়াল টু কোণ বি এ ও আর এ বি ও এর বদলে লিখুন বি এ ও তাহলে বি এ ও যোগ বি এ ও ইজ ইকুয়াল টু 2 ইনটু বি এ ও তাহলে বি ও ডি এর মান কি আসতেছে 2 ইনটু বি এ ও অনুরূপভাবে সি ও ডি ইজ ইকুয়াল টু 2 ইনটু সি এ ও দুইটা সমীকরণ যোগ করলে আমরা পাবো বিওডি আর সিওডি এর যোগ হলো বিওসি আর 2 ইনটু বি এ ও আর সি এ ও 2 ইনটু বি এ ও যোগ সি এ ও 2 ইনটু বিএসসি প্রমাণিত ইনশাআল্লাহ আমরা সবাই পারবো जी सर